এত বছর ধরে এই দেশের শাসকরা লালন পালন করে চলেছেন যে বিকাশের মডেলে সমাজের 25% তারা গায়েব, তারা নেই সেখানে। এই যে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যে সেন্ট্রালে আছে, যে হয়তো আর কিছুদিনের জন্যই প্রধানমন্ত্রী, সোজা কথা বোঝা যাচ্ছে, ওনারা তো সব রকমভাবে প্রথম থেকে প্রচেষ্টা করে চলে এসছে যে মুসলিম সম্প্রদায়কে কিভাবে দমিয়ে রাখা যায়। এই কিছুদিন আগে একটা মিডিয়া বাইট দেখলাম যে নরেন্দ্র মোদী বলেছেন যে আমি কোথাও ধর্মের নামে বা কোনো কিছুর নামে ভোট চাই না। তারপরের দিনই অন্য একটা জনসভায় উনি গিয়ে মুসলিমদের রিজার্ভেশনের কথা বলছেন। ঠিক তারপরে রায় বেরোলো কি, হাইকোর্টের নির্দেশে 5 লক্ষ ওবিসি বাতিল। ধরুন একটা পুকুরে 100টা মাছ আছে, সেখানে একটা মাছ মারা গেছে, তো আমি কি সেই জন্য বাকি 100টা মাছ কি তুলে নেবো? সেটা তো হতে পারে না, আমি সেই একটা মাছকে তুলে নেবো। কি ইস্যু বানাবো? পাকিস্তানও আর খাচ্ছে না মানুষে। এই জায়গাতে শুরু করছে যে কিভাবে আবার একটা নতুন ধর্মের সুরসুরি দিয়ে মানুষের কাছ থেকে যেন ভোট নেওয়া যায়। এটা আসলে সংবিধানের পরিবর্তন হবে, পরবর্তীকালে গণতন্ত্রে আঘাত হবে। বিজেপি বর্তমানে হাইকোর্ট বিচার ব্যবস্থাটাকে কিছুটা অংশ হলেও কন্ট্রোল করছে। হঠাৎ নির্বাচনের এই সময়ে এইরকম একটি সিদ্ধান্ত, এর মধ্যে একটি রাজনৈতিক উদ্দেশ্য ডেফিনেটলি রয়েছে। হাইকোর্টের ফের বিস্ফোরক রায়, এবং সেই রায়ে আবার বঙ্গ রাজনীতির উথাল পাথাল। গতকাল কলকাতা হাইকোর্ট এক লহমায় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। 2010 সালের পর যে 77টি জনগোষ্ঠীকে এই ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, প্রত্যেকটি বেআইনি বলে ঘোষণা করেছে। এখন এই রায় ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ চড়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সদর্পে ঘোষণা করেছেন কোনো মুসলিমকে তিনি কোনো রিজার্ভেশন দেবেন না। আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন তিনি কোনোভাবেই এই রায় মানেন না। এখন দেখার যাদের এই সার্টিফিকেট গেল তারা কি ভাবছেন, কোন অসুবিধায় তারা পড়তে চলেছেন। আজ এরকমই কিছু জনের সাথে আমরা কথা বলে নেব। রিয়াজ, কালকে তো আমরা দেখলাম হাইকোর্টে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, তো তোমার তো এই ওবিসি সার্টিফিকেট বাদ গেছে, তো তুমি কিভাবে দেখছো ব্যাপারটা? না মানে আমার ওবিসি সার্টিফিকেট হয়েছে 2014 সালে। যা সরকারি নিয়ম মোতাবেক যা যা প্রমাণপত্র ইত্যাদি লাগে সেই সবই জমা দেওয়া হয়েছিল। এবার হঠাৎ করে কোর্টের এই সিদ্ধান্ত, এটা সত্যিই খুব বিড়ম্বনায় ফেলে। শুধু আমার জন্য নয়, আমার মতো আরও হাজারো লাখো যে অন্তত এলাকা থেকে, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে যে সমস্ত তরুণ ছেলেমেয়েরা পড়াশোনা করে উঠে আসার চেষ্টা করছে, তাদের জন্য এটা তো সত্যিই হতাশাজনক। অ্যাট দ্য সেম টাইম বলবো যে যেভাবে ভারতবর্ষে মণ্ডল কমিশন এবং তার আগে কাকা কালকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে যেভাবে ওবিসি ডিফাইন করা হয়েছে এবং সেটা নন হিন্দু গ্রুপকেও তার মধ্যে সামিল করা হয়েছে, শুধু মুসলিম বলে নয়, শিখ খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত ধর্মীয় অংশই যারা বিভিন্নভাবে ব্যাকওয়ার্ড ক্লাস এবং কনভার্ট হয়েছেন তাদেরকে সেইখানে সামিল করা হয়েছিল। তো যদিও তার সব কমিউনিটিকে সরকার ইনক্লুড করেনি, মণ্ডল কমিশনের সমস্ত কমিউনিটিকে সরকার ইনক্লুড করেনি, যতগুলো ইনক্লুড করেছিল দেখা যাচ্ছে যে এখন সেগুলোর ওপরেও আঘাত হানছে। তো এটা সত্যি খুব হতাশাজনক। মুসলিমদের কোনো সংরক্ষণ দেব না, তাহলে আমি প্রথমে একটু বলে রাখি যে সংরক্ষণ জিনিসটা কী এবং সংরক্ষণটা কোথা থেকে এলো। আমরা সকলেই জানি যে বাবা সাহেব আম্বেদকর যখনই আমাদের সংবিধান রচনা করছিলেন, তখনই কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ একটা তো ছোটো জায়গা না, বিশাল বড় অনেকগুলো রাজ্য নিয়ে আমাদের দেশ তৈরি। তো প্রত্যেক জায়গায় দেখতে পাবে যে শহরাঞ্চল এবং বনাঞ্চল বা আদিবাসী এরিয়া কেমন কি, ভারতের মানচিত্রটা দেখলেই বোঝা যায় যে আমাদের শহরের থেকে বনাঞ্চলগুলো বেশি। তো বেসিক্যালি আমরা দেখতে পাই যে পিছিয়ে পড়া মানুষ অনেক সংখ্যক এবং অনেক জায়গাতে শিক্ষা পৌঁছায়নি, এমনকি এমনও ভারতবর্ষের জায়গা আছে যে জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি। তো তাদের জন্য একটা জায়গাতে, একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে আসা এবং একটা শহরের মানুষের জন্য আসা, দুটো কিন্তু আলাদা বিষয়। এই জন্যই কিন্তু সংরক্ষণটা দেখা। সংরক্ষণ দেওয়ার সময় কোনো সময় কিন্তু দেখা হয়নি যে এটা ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা হয়েছে। এসটি এসসি যেমন দেখতে পারেন সেটা কিন্তু হিন্দু কাস্টের মধ্যে পড়লো, কিন্তু এসটি এসসি দুটো আলাদা সম্প্রদায়। আর মুসলিমদের মধ্যে মুসলিম মানেই যে ওবিসি, এটা সম্পূর্ণটা ভুল, যেটা এখন এজেন্ডা তৈরি করা হচ্ছে। ওবিসি কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যেটার মধ্যে হিন্দু আছে, মুসলিমও আছে। মুসলিমদের কোনো দিনই সংরক্ষণ দেওয়া হয়নি। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছিল। ওবিসি এ, ওবিসি বি দুটোই আছে। ওবিসি এর মধ্যে হিন্দু মুসলিম আছে, ওবিসি বি এর মধ্যে হিন্দু মুসলিম আছে, অনেক আছে। তো ধর্মের আধার দিয়ে তো এরকম নেই যে না মুসলিমরা আসবে তো ওবিসি দেবো, হিন্দুরা আসবে ওবিসি দেবো না। ওবিসি মানেই তো আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এটাতে ধর্মের সাথে কোনো এটার যোগসূত্র নেই, দুটো আলাদা আলাদা জিনিস। এই নরেন্দ্র মোদী ধর্মের রাজনীতি তো শুরু থেকে করে আসে, আজ থেকে না, ওই সেই বাবরি মসজিদ থেকে শুরু করে এখন পর্যন্ত একই রকম করে ধর্মের রাজনীতি খেলে আসছে বিজেপি। এর আগে ছিল ইস্যু রাম মন্দির, এখন
দেখছে কোনো ইস্যু নেই। আসামে করতে গেল এনআরসি, উল্টো ফেঁসে গেল, নিজেই মাছ খেয়ে গেল, ঘুরে চলে এলো এনআরসি থেকে ব্যাক ফুটেছে। এনআরসি দিয়েও এখন আর ভোট কাবু করতে পারছে না। ওই জন্য এখন নতুন এজেন্ডা নিয়ে এলো, যেটা ওবিসির সংরক্ষণ, যেটা কথা বলছে যে মুসলিমদের সংরক্ষণ দেবো না। তা তোমরা কি মনে করছো যে এটা ভারতবর্ষে যে সংরক্ষণ দেওয়ার যে বিধান, সেই বিধানের ওপরই অ্যাজ এ হোল আঘাত? হ্যাঁ, এটা আমি অবশ্যই মনে করি, কারণ এই আঘাতটা শুধু যে ওবিসিদের উপর পড়ছে সেটা না। যে খবরগুলো প্রকাশ পাচ্ছে বিভিন্ন পোর্টাল থেকে, সেগুলো দেখলাম এর পরবর্তীকালে এসসির ওপর হানা হবে না, এসটি সংরক্ষণের ওপর হানা হবে না, এটা মানে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এমনও হতে পারে যে সমস্ত সংরক্ষণ এটাই তুলে দিতে পারে এই সরকার, সেক্ষেত্রে সংবিধানের ওপর আঘাত আনা হবে এবং গণতন্ত্রের প্রতি আঘাত আনা হবে। এটা স্বৈরতান্ত্রিক মনোভাব। এখানে পরিষ্কারভাবে একটা রাজনীতির জায়গা থেকে এবং ওপরতলায় বিজেপি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরএসএস, তাদের যে দীর্ঘদিনের এজেন্ডা, সেইটাকে ফুলফিল করার জন্য এরকম একটি রায় বেরিয়েছে বলে আমার অন্তত মনে হয়। না, হাইকোর্ট তো বলছে যে এই ওবিসি সার্টিফিকেট নাকি সংখ্যালঘুদের ভোটের রাজনীতিতে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। তো এটাও কি একটা রাজনীতি বলে তোমার মনে হয় না? নিঃসন্দেহে আমি মহামান্য হাইকোর্টকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এত পড়াশোনা করেছেন, আর একটু দুপায়ে গিয়ে পড়াশোনা করুন 2006-এর সাচার রিপোর্ট। সেখানে আপনারা দেখতে পারবেন যে সরকারি বিভিন্ন দপ্তরে মুসলিম এবং যারা পিছিয়ে পড়ে রয়েছে, সেটার প্রমাণ এটাই যে মুসলিম অংশ তাদের পার্টিসিপেশন 2%-এরও কম পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যেখানে তাদের পপুলেশন 25%-এর মতো। এটা আমি বলছি না, 2006-এ প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে তৈরি হওয়া সাচার কমিটি তার রিপোর্ট বলছে। না, সেখানে তো আমরা দেখেছি সাচার কমিটির রিপোর্ট যদি দেখা যায়, সেখানে শুধু পশ্চিমবঙ্গ কেন, মানে গোটা দেশে ইউপিএসসিতে দেখা যাচ্ছে 5%-এর থেকেও কম। হ্যাঁ, তার মানে তাতে কোটায় কত পার্সেন্ট গিয়ে সেটা কমে দাঁড়াবে, সেটাও একটা ভেবে দেখার আছে। একদমই নিঃসন্দেহে, মানে আমার বক্তব্য হচ্ছে এটাই যে সাচার কমিটির রিপোর্টে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে শুরু করে সরকারি পিএসইউ থেকে শুরু করে অর্থ দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, সর্বত্র পার্টিসিপেশন কম। তারা কি কাজ করে? তারা লো স্কিল জব করে। তারা তাদেরকে জায়গায় মার্জিনালাইজ করে রাখা হয়েছে, যেখানে তাদের কোনো কিছু মানে চাওয়ার জায়গা নেই। কোর্ট যে রায় দিয়েছে, সেখানে কোর্ট বারবার এটা উল্লেখ করছে যে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো, এগুলো বেআইনিভাবে দেওয়া হয়েছে, এগুলোতে নাকি দুর্নীতি হয়েছে। কোর্ট যে কথাটা বলেছে, একেবারেই যে 5 লক্ষ যে সামথিং যে এতগুলো যে ওবিসি সার্টিফিকেট তারা মানে অবৈধ বলে জানিয়েছে, সেটা আমার মনে হয় কোনো একটা জায়গায় এটা প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ মানে এত সংখ্যক একটা মানে 2010-এর পর থেকে যে এত সংখ্যক একটা ওবিসি সার্টিফিকেট একেবারে বাতিল করে দেওয়া হলো, এটা কোনো একটা জায়গায় আমার মনে হয় এটা মেনে নেওয়ার মতো না। কারণ দুর্নীতি যে কথাটা তারা তুলে ধরছে বারবার, সেই কথাটার মাঝে মানে আমি একটা কথা প্রশ্ন করবো যে দুর্নীতি হয়েছে ঠিক আছে, তো এতগুলো সার্টিফিকেটের মধ্যে সবাই কি দুর্নীতি করেছে? মানে এই প্রশ্নটা থেকেই যায়। দুর্নীতি যদি হয়ে থাকে ইনভেস্টিগেশন হোক, তা বলে যে সমস্ত একবারে সব কিছু বাতিল করে দেওয়া হলো, এতে তো কোনো প্রকারেই মানা যায় না বিষয়টা। তোমরা মনে করছো যে এরকম টাকা দিয়ে সার্টিফিকেট তৈরি করা হয়েছে? দেখুন, টাকা দিয়ে সার্টিফিকেট তৈরি করা হয়েছে কি হয়নি সেটা তো ব্যক্তিগতভাবে আমি বলতে পারবো না। তবে কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে, ওই অতগুলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটের মধ্যে যদি কেউ দুর্নীতি করে সার্টিফিকেট পেয়ে থাকে, শংসাপত্র পেয়ে থাকে, তো তাদেরকে চিহ্নিত করে বাকি যারা আছে তাদেরকে তো দেওয়াটা উচিত ছিল। এই ধরনের যে একটা নির্দেশ দিয়ে দিলাম 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এটা তো এমনিতেই তো যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা বঞ্চিত, আবার এই ধরনের যে হঠকারী সিদ্ধান্ত, সেটাতে আরও ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছি আমরা। সংরক্ষণ কাদের জন্য করি? যারা পিছিয়ে পড়েছে তাদের জন্যই। চাকরির ক্ষেত্রেও তো আমরা তাই দেখেছিলাম যে অভিযোগ উঠেছিল 5,000-6,000 ক্যান্ডিডেটের বিরুদ্ধে, কিন্তু চাকরি গেছে 26,000-এর। এখানেও কি এরকমই কোনো ঘটনা ঘটেছে বলে মনে করছো? একেবারেই মানে চাকরির ক্ষেত্রে যে বিষয়টা, সেটা তো একদম খুব চাঞ্চল্যকর বিষয়টা কয়েকদিন আগে ঘটনাটা ঘটলো। আমারও মনে হয় বিষয়টা সেরকমই হয়েছে। কিছু জনের জন্য যে সবারই যে একবারে চলে গেল, এতগুলো সংখ্যক পরিবার একবারে ভেসে গেল, এটা তো একবারেই মানা যাবে না। শিক্ষকতার বিষয়ে যে পুরো প্যানেলটাকে বাদ করে দিয়েছে। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি, যাকে আমরা মানে দেবতার আসনেও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম না সেই দেবতাটা কি হচ্ছে না একটা সম্প্রদায়কে টার্গেট যে রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলে যোগদান করছে। সত্যি আমি নিজেও একটা মানে প্রাউড ফিল করছিলাম যে না এরকম একটা জাস্টিস, কিন্তু কি হলো লাস্টে নাগপুরের টিকিট নিতে গিয়ে ধরা পড়লো। এখন দেখেন তো একটা জায়গা থেকে দাঁড়িয়েছে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আজ যারা এই রায় দিচ্ছে
কালকে এরা আবার নাগপুরের টিকিটের জন্য দাঁড়াবে না কোথাও। মণ্ডল কমিশন এবং কাকা কালকার কমিশন এরা সকলেই এটা স্বীকার করেছেন যে ভারতবর্ষে যারা যারা নিজেদের কাস্টের অত্যাচারের কারণেই হিন্দু ধর্ম ছেড়ে যারা অন্য ধর্মে গেছেন তাদের ধর্ম পরিবর্তনের ফলে তাদের এমন কিছু সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। মুসলিমদের তারা 3টে ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে আশরাফ মুসলমান, অর্থাৎ যাদের ডিসেন্ডেন্সি অর্থাৎ পূর্বপুরুষ রয়েছে বিদেশ অর্থাৎ আফগানিস্তান বা সৌদি আরব ইত্যাদি ধরে, যাদের সংখ্যা সবচেয়ে কম, 2%-এরও কম গোটা ভারত জুড়ে, এবং যারা আপার কাস্ট মানে ব্রাহ্মণ যারা মানে ইসলামে কনভার্ট করেছিলেন তাদেরকে নিয়ে আশরাফ অংশ, তাদের রিজার্ভেশনের কথা কিন্তু আমরা কেউ বলছি না। তার পরের অংশ আসে যাদেরকে বলা হয় আজলাফ মুসলিম, যারা তুলনামূলক ক্লিন জবের মধ্যে রয়েছে। ক্লিন জব মানে যারা হয়তো কেউ দর্জির কাজ করেন, কেউ কামারের কাজ করেন, তাদেরকে আজলাফ মুসলিম হিসাবে কনসিডার করা হয় এবং তাদেরকে হিন্দু ওবিসিদের মতোই সমান দরজা দেওয়া হয়, কারণ তারা হয়তো অচ্ছুত নন কিন্তু তারাও জাতিতে উচ্চবর্ণ নন, তাদেরকে ওবিসির দরজা দেওয়া হয়েছে এই দুটো কমিশনের রিপোর্টে। আরেকটা থাকে সেটা হচ্ছে আরজাল মুসলিম। আরজাল মুসলিমস হচ্ছে তারা যারা অচ্ছুত আনটাচেবল ছিল হিন্দু ধর্মে, তারা কনভার্ট হয়ে ইসলাম গ্রহণ করে এবং তাদেরকে আরজাল মুসলিম বলা হয় এবং তারা সেই জায়গা থেকে এসসি পাওয়ার যোগ্য। এটা দুটো কমিশনের রিপোর্টেই স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবার কথা হচ্ছে এই সবটা মিলিয়ে যখন সেই কমিশনের রিপোর্ট দিল এবং সেই রিপোর্টের 10 বছর পর যখন সেই রিপোর্ট ইমপ্লিমেন্ট হতে গেল, তাতেও সমস্ত কমিউনিটিকে ইনক্লুড করা হলো না। অর্থাৎ সমস্ত পিছিয়ে পড়া মুসলিম কমিউনিটি তাদেরকে এখনও অবধি পুরোপুরিভাবে ইনক্লুড করা হয়নি। এখনও পুরোপুরিভাবে যেটা ইনক্লুডই করা হয়নি সবাইকে রিজার্ভেশনে, সেখানে এই বাদ দেওয়ার যে খেলা, এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এর সাথে একটা মানে ব্রাহ্মণ্যবাদী একটা চিন্তাধারা জড়িয়ে আছে। তারা কোথায় যাবে? তারা এই দেশে যেহেতু মুসলিমরা এত পিছিয়ে পড়া, এই ওবিসি ক্যান্সেল করা আমাদের জন্য একটা বিরাট একটা ধাক্কার ব্যাপার। যখন ওরা বলছে যে এটা ভুলভাবে এই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে, তাহলে এতদিন কেন সেই তদন্ত হলো না? এই ভোটের মুখে এসে কেন সেটা হচ্ছে? এটা কি মানে ধর্মের রাজনীতি হচ্ছে না? মানে একটুকু যদি আমরা ভেবে দেখি যে 2010 সালের পর থেকে সমস্ত সার্টিফিকেট বাতিল, সমস্ত সার্টিফিকেট ইস্যু তো সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। তাহলে তাহলে তো সম্পূর্ণ দোষটা সরকার হওয়া উচিত। এতদিন ধরে 2010 থেকে 2024 আর 14 বছর পরে কি সরকারের মাথায় এলো যে না এই সার্টিফিকেটগুলো এখন বাতিল করা দরকার? নাকি সরকার বুঝতে পেরেছে যে তাদের আর ক্ষমতায় বেশি দিন নেই? এবং যেটা দিয়েছে সেটাতে তো মানুষের কোনো দোষ নেই, কোনো ছাত্রের দোষ নেই। আমরা অ্যাপ্লাই করেছিলাম, সরকার থেকে নোটিফিকেশন এসেছিল, যেটা যেভাবে অ্যাপ্লাই করে, একটা ছেলে তো আর নিজের সার্টিফিকেট বানিয়ে সিল সই করে নিতে পারে না, এটা তো একটা সরকারি মাধ্যমে হয়, ওরাই তো সিল সই করলো। তাহলে এটাতে লোকের বা যে ছাত্ররা আছে তাদের কি দোষ? তারা তো পিছিয়ে পড়া নাগরিক, তারা নিজের অধিকার চাইতে গিয়েছিল যে আমাকে সংরক্ষণের মধ্যে রাখা হোক। আজ যে বাতিল করা হলো, এটাতে তো ভুক্তভোগী সম্পূর্ণ সাধারণ মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা এখন কি করবে? ওবিসি হওয়ার ফলে বেশ কিছু স্টাইপেন্ড তোমরা পাও, তো সেইগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা মানে এরকম তো অনেক ছাত্র আছে যাদের ক্ষেত্রে বন্ধ হয়ে গেলে তারা পারিবারিক সমস্যায় পড়বেন, ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়বেন। আমরা অনেক আছি যারা ওবিসি অর্থাৎ খুব নিম্ন পরিবার থেকে উঠে এসে আমরা এখানে পড়াশোনা করছি, ঠিক আছে? তো ওবিসির যে স্টাইপেন্ড পাওয়া যায় সেটা আমাদের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট উপকার করে। তাছাড়াও বিভিন্ন সরকারি ক্ষেত্রে আমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাই, এই ওবিসির রিজার্ভেশন কিছুটা হলেও আমাদের এগিয়ে রাখে। মাইনরিটির ব্যাপার যেটা আছে, এটা বিভিন্ন কলেজ স্কুলে ছাত্ররা একটুও হলেও সুবিধা পায়, যেমন স্কলারশিপের ব্যাপার আছে, তো অনেকটা হেল্প করে থাকে। আর এটা অত্যন্ত জরুরি। সার্টিফিকেট যতক্ষণ অথেন্টিক না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো স্কলারশিপই দেয় না। যে সত্যি নিপীড়িত, যে সত্যি আর্থিক অবস্থা খারাপ, যারা প্রত্যন্ত গ্রাম থেকে শুধু স্কলারশিপের উপর ভরসা করে পড়তে আসে, আগামীতে তারা কিভাবে স্কলারশিপ পাবে আর কিভাবে পড়বে, এটা তো বিশাল সংকটজনক ব্যাপার। ভারতবর্ষের মুসলমান তারা কিন্তু আকাশ থেকে পড়েনি, তারা সবাই সৌদি আরব থেকে আসেনি, তাদের সবাইয়ের পরিচয় তারা পাঠান নন, তারা এই দেশেরই এসসি এসটি। সেইখান থেকে তারা উচ্চবর্ণের বিভিন্ন রকমের অত্যাচার অনাচার সেগুলো সহ্য করতে না পেরে তারা বিভিন্ন ধর্মে কনভার্ট করেছে, তার মধ্যে ইসলাম একটি। তো আজকে তাদেরকে যদি আমরা হঠাৎ এইরকম একটা জায়গায় যদি উপনীত হই যে না তাদেরকে আমরা বাদ দেব, তাদেরকে আমরা রিজার্ভেশন দেব না, তাহলে তারা সেই যে ঐতিহাসিকভাবে পিছিয়ে আছে সেই পিছিয়ে আসাটাই চলবে। বিজেপি সরকার এই সংবিধানকে পরিবর্তন করতে চাইছে। সোজা কথা যে যেমন করে হোক একটা একটা করে বিন্দু একটা একটা করে যেমন গুটিয়ে গুটিয়ে তৈরি করা হয়, এরকম একটার পর একটা ও সংবিধান ভাঙতে চলেছে আস্তে আস্তে। অনেকে বলে হিন্দু রাষ্ট্র গড়বে, যেমন করে হোক ধর্মের ছুটছুড়ি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কোনো বিধায়ককে 100 কোটি টাকা দিয়ে কিনতে গিয়ে অমিত শাহ দৌড়ে ব্যাগ নিয়ে যাবে। এখন
বক্তৃতা দিচ্ছে, এখন দেখছে যে 4 তারিখ হয়তো 4টা আসনটা কি পড়ে যাবে, তাহলে হয়তো জেলও যেতে হতে পারে, কারণ ভারতের ইতিহাসে হয়তো প্রথম হবে যে এক্স প্রধানমন্ত্রী জেলে গেল, এরকম হতে পারে। কারণ যা কাণ্ড করেছে, এই যে ডিমনিটাইজেশন, এত লক্ষ কোটি টাকা কাকে দিল 50 দিনের জন্য, কে এটা খাটালো এত টাকা? প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী আপনি এই ভারতবর্ষকে এখনও চেনেননি বা জানেন না, ভারতের ইতিহাস সম্পর্কে জানেন না। ভারতবর্ষে কেউ দাঁড়িয়ে বলছে না যে আমি মুসলমান তাই আমাকে রিজার্ভেশন দিন, কেউ মুসলমানের জন্য চাইছে না। আমরা চাইছি আমাদের ন্যায্য অধিকারের কথা। কি সেই অধিকার? না, ঐতিহাসিকভাবে আমাদের পূর্বপুরুষ তারা সত্যি ঐতিহাসিকভাবে পিছিয়ে ছিল, ব্রাহ্মণরা তাদের ওপর শোষণ অত্যাচার চালিয়েছে, তাদেরকে দীর্ঘদিন শিক্ষা থেকে শুরু করে সমস্ত ধরনের সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। তারা যখন সেইখান থেকে বেরোনোর চেষ্টা করতে গিয়ে ইসলামে এসছেন, আসার পরেও দেখেছেন তাদের সাথে একই ব্যবহার রয়েছে এবং সমাজে তাদের প্রতি সেই অ্যাকসেপ্টেন্স এখনও তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে তাদের সেই পশ্চাৎপদতার জায়গা থেকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া উচিত। আপনি যে দপ্তরে রয়েছেন সেই দপ্তরের পুরনো নথি ঘাটুন, সরকারের পুরনো বিভিন্ন প্রকল্প নিয়ে জানার চেষ্টা করুন। নরেন্দ্র মোদী বারবার এই ব্যাপারটাকে ইস্যু করছেন। তিনি বারবার এটাই বলছেন যে এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে মুসলিমরা নাকি অন্য হিন্দু সম্প্রদায়ের চাকরি খেয়ে নিচ্ছে। তা তোমরা কি মনে করছো যে এটা পরিষ্কার রাজনৈতিক মেরুকরণের ছক? আগে আমি এটা বলতে চাই নরেন্দ্র মোদীকে যে আপনি দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং এত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করুন যে আপনাকে এটা ভাবতেই না হয় যে এটা হিন্দু, এটা মুসলিম, এটা শিখ, এটা খ্রিস্টান। আগে আপনি কর্মসংস্থানে ধ্যান দিন। তাদের পুরোপুরি এজেন্ডা ওই একটাই যে একে অপরের সঙ্গে ভাগ করে দিয়ে, ডিভাইড করে দিয়ে আমার ক্ষমতায় টিকে থাকা। তোমার নাম? আমার নাম রাশিদুল হাসান, আলিয়া বিশ্ববিদ্যালয়। আমার নাম মাসুদুর রহমান। কাইফি আজমি। নূর সালাম। নাসিম নওয়াজ। ধন্যবাদ।